আজানো লম্বিত ভোজ কনকাবদাতু সংকীর্তনায় কপিতরু কমলায়তাক্ষু বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণায়বতারু নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকথা আমরা বিগত কিছুদিন যাবৎ আস্বাদন করে আসতেছি। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চন্দ্র উদয় নাটক আর অমিয় নিমাই চরিত্র এবং ভক্তি রত্নাকর, এই কয়েকটি গ্রন্থের মূল সারাংশ নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা মহাপ্রভুর লীলাকথা আস্বাদন করতে করতে রায় রামানন্দের সঙ্গে যে প্রথম দিবসে মহাপ্রভুর যে তত্ত্বকথা আলোচনা হয়েছিল, 5টি রসের কথা, কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব এবং রাগানুগা ভক্তি ইত্যাদি পর্যন্ত গতকালকে আমরা আস্বাদন করেছিলাম। আজ তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব, অর্থাৎ দ্বিতীয় দিবস সন্ধ্যাকালে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের যে তত্ত্বকথা আলোচনা হয়েছিল সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। প্রভু কহেন, কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার? মহাপ্রভু প্রশ্ন করছেন, রায় রামানন্দ উত্তর দিচ্ছেন। বিদ্যার 64 প্রকার অঙ্গ আছে, তার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ বলছেন? সার। সমস্ত বিদ্যার সার কোনটা? রায় কহেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। যে বিদ্যার দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ করা যায় সেই পরাবিদ্যাকেই শ্রেষ্ঠ বিদ্যা বলা হয়েছে। আমাদের স্কুল কলেজে বর্তমানে যে জড়জগতের লেখাপড়া শেখানো হচ্ছে আর গীতা ভাগবত আদি গুরুকুলে থেকে পরমার্থিক বিদ্যা শিক্ষা, দুটার মধ্যে পার্থক্য আছে। পরমার্থিক বিদ্যা শিক্ষার দ্বারা মানুষ ভগবানের ভক্তজন হয়, আর জাগতিক বিদ্যা শিক্ষা অভক্ত হয়ে যাচ্ছে। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মায়া জীবকে বানায় গাধা। তারা শুধু খালি টাকার মেশিনই হয়, সারা জীবন টাকা রোজগার করতে জানে, ঘুমের থেকে উঠে টাকার পিছনে দৌড়তে জানে, আর কিছুই জানে না তারা। এই জন্য পরমার্থিক বিদ্যার প্রয়োজন। পরমার্থিক বিদ্যা লাভ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত শান্তিপুনি মুনির কাছে গিয়েছিলেন, ভগবান রামচন্দ্র পর্যন্ত গিয়েছিলেন গুরুকুলে, মহাপ্রভু গিয়েছেন গুরুকুলে, লেখাপড়া করেছেন। স্বয়ং ভগবান আপনি আচরিয়া আমাদেরকে দর্শন দিলেন, দেখালেন, কিন্তু আমরা দেখে শুনে অন্ধ। আমরা কানার মতো কাজ করতেছি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গীতা ভাগবত হাতে তুলে দেই না। স্কুল কলেজের লেখাপড়া নিয়েই সারাদিন মত্ত থাকে তারা। এই জন্য এই দুরবস্থা। এখন সমাজের এই ধর্মের প্রতি এত অবনতি হচ্ছে কেন? এই কারণেই। তাই মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, বলো তো রামানন্দ, 64 প্রকার বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কি? যদিও বিভিন্ন শাস্ত্রে লেখা আছে, বিদ্যা শাস্ত্রাঞ্চ শাস্ত্রাঞ্চ দেবীদ প্রতিপত্তয়ে
বলছিলেন দুইটা বিদ্যা শ্রেষ্ঠ, এক হলো অস্ত্রবিদ্যা আর এক হলো শাস্ত্রবিদ্যা। 64 প্রকার বিদ্যার অঙ্গের মধ্যে দুইটি বিদ্যা শ্রেষ্ঠ, এক হলো অস্ত্রবিদ্যা আর এক হলো শাস্ত্রবিদ্যা। শেষে কি বললেন? প্রথমা আদরে সদা, দ্বিতীয়া হাস্যতে বৃদ্ধা। অস্ত্রবিদ্যাটা আপনি বৃদ্ধকালে প্রয়োগ করতে পারবেন না, কিন্তু শাস্ত্রবিদ্যাটা আপনি একেবারে বিছনায় শয্যাশায়ী হয়েও আপনি ব্যবহার করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন, অন্যকে উপদেশ দিতে পারবেন। পিতামহ ভীষ্ম সরসজ্জায় থেকে পঞ্চপাণ্ডবকে উপদেশ দিয়েছেন, তাই না? শাস্ত্রবিদ্যাটা এমন, রাবণ পর্যন্ত লক্ষ্মণকে দিয়েছিলেন হিতোপদেশ। সুতরাং শাস্ত্রবিদ্যা হলো শ্রেষ্ঠ বিদ্যা, তাই শাস্ত্রবিদ্যা সংগ্রহ করতে হবে, আর এর দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হইবে। তাই যে বিদ্যার দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয় না, সেই বিদ্যা বিদ্যা নয়। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, সর্বতা নর্মতাই তার স্বভাব অনুক্ষণ। গাছের মধ্যে ফল ধরলে পরে দেখেছেন গাছের ডালগুলা কিভাবে নিচে হয়ে যায় ফলের ভারে? কিন্তু আজকালকার ছেলেরা ডিগ্রি কলেজে লেখাপড়া করলেও তাদের মাথা নিচু হয় না, বুঝেছেন তো? কি সেই বিদ্যার গুণ কি? পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, তাহাই যদি না হইল তাহলে বিদ্যাই কি করে? টাকা পয়সা রোজগার করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, এগুলো গৌণ কাজ। বিদ্যার মুখ্য কাজ হলো হরিভক্তি করা, হরির চরণে যাওয়া, হরির প্রেম ভক্তি লাভ করা, হরির সেবা করা, হরি কথা বলা। এটা হলো বিদ্যার মুখ্য কর্ম। এই জন্য রায় রামানন্দ বললেন, রায় কহেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এর থেকে বড় বিদ্যা আর কিছু নেই। তাই কৃষ্ণ ভক্তি হলো পরাবিদ্যা, আর স্কুল কলেজের হলো জাগতিক ভোগ বিলাসী বিদ্যা। এই বিদ্যার দ্বারা হরিভক্তি লাভ করা যায় না, মানুষ ভক্ত হয় না, আরো অভক্ত হয়ে যায়। দেখবেন আপনার ছোট ছোট ছেলে মেয়ে নাতিপুতি, আপনি এসে ঠাকুর প্রণাম করলে আপনার সঙ্গে সেও প্রণাম করবে। হ্যাঁ, আপনি তুলসী পরিক্রমা করলে সেও তুলসী পরিক্রমা করবে, আপনি কীর্তন করলে সেও কীর্তন করবে। কিন্তু ওই ছেলে যখন স্কুলে লেখাপড়া করে 7, 8, 9, 10 উঠবে, তখন আপনি প্রণাম করলে সে আর প্রণাম করে না, আপনি পরিক্রমা করলেও সে আর করে না। এখন তো বেশি করার কথা। মাধ্যমিক পাশ করে দিয়েছে, কত জ্ঞান অর্জন করেছে, কিন্তু অজ্ঞানতা লাভ করেছে, প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না। সে অজ্ঞানতা। তাই এখানে বলছেন জড়বিদ্যার সঙ্গে সঙ্গে প্রত্যেকে মা বাবার কর্তব্য তাদের ছেলে মেয়েদেরকে পরমার্থিক বিদ্যা শিক্ষা দেওয়া। ছোটবেলা থেকে দিতে হবে। 5 বর্ষ লালয়ে 10 বর্ষ তারয়ে, ওই সময় ঢিলা দিলে হবে না। প্রথম 5 বছর বাবারে সোনারে খুব আদর যত্ন করো, কিন্তু যেই 5 বছর পার হয়ে 6 বছর হয়ে গেল, কথা না শুনলি মার। ওই যে 5 বছর থেকে আরম্ভ করে 15 বছর, এর মধ্যে আপনি যে শিক্ষায় শিক্ষিত করবেন, ওই শিক্ষায় সারা জীবন শিক্ষিত হবে। একটা বাঁশ যখন নরম থাকে, কাঁচা থাকে, তখন যেমন খুশি আমরা বাঁকা করতে পারি, ব্যান্ড করতে পারি, কিন্তু যখন পেকে যায় তখন ব্যান্ড করতে গেলে ভেঙে যায়। তো আমরা ওই সময়টা ঢিলা দিয়ে দেই। ছোটবেলা মারবো না, মরে যাবে বলে, আর বড় হলে মারবে না, চুলে ধরবে বলে। আদর দিয়ে দিয়ে তো বাদর বানিয়ে দিচ্ছ আগেই নিজেরাই। শেষে পস্তাইতে হয়, শেষে পস্তাতে হয়। এই জন্য মহাপ্রভু আমাদের মঙ্গলের জন্য, জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য রায় রামানন্দকে প্রশ্ন করছেন, বলো তো রায় রামানন্দ, বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রায় রামানন্দ তো যেমন তেমন ব্যক্তি নয়, সর্বশাস্ত্রের বিশারদ। এমন কোন শাস্ত্র নেই তার জানা নেই। তিনিও সেই রকম উত্তর দিলেন যে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা
নাহি আর। মহাপ্রভু দ্বিতীয় প্রশ্ন করলেন, জীবের কীর্তির মধ্যে কোন কীর্তি বড়? আমরা তো সবাই মান চাই, যশ চাই, প্রতিষ্ঠা চাই, কীর্তি লাভ করতে চাই, সম্মান লাভ করতে চাই, যশ লাভ করতে চাই। তো প্রভু কহিন, জীবের কীর্তির মধ্যে কোন কীর্তি বড়? রায় রামানন্দ এক কথায় বললেন, কৃষ্ণ দাস যে সর্বশ্রেষ্ঠ পদবী, এর থেকে বড় আর কিছু নাই। জীবের কীর্তি হলো কৃষ্ণ দাস, আমি ভগবানের দাস, ভগবান আমার প্রভু। উনি হলেন সেব্য তত্ত্ব, আমি হলাম সেবক। এটি হলো সবথেকে বড় কীর্তি। কেননা অল্প ভাগ্যে কেউ কোনোদিন ভগবানের দাস পদবী লাভ করতে পারে না। এর থেকে বড় প্রতিষ্ঠা, এর থেকে বড় সম্মান আর কিছুই নাই। অল্প ভাগ্যে নাহি করেন দাস এন নাম। বহু জন্মে স্বীকৃতির ফলে ভগবানের দাস হওয়া যায়। কৃষ্ণ হলেন সবচেয়ে বড়, তার সমান কেউ নেই। এই কৃষ্ণকে বশীভূত করা হলো সবথেকে বড় কাজ। কৃষ্ণকে বশীভূত করতে পারে কে? কৃষ্ণ ভক্তরাই, অর্থাৎ কৃষ্ণের দাসরা। কৃষ্ণ কিসে বশীভূত হবেন সেটা তারা জানে। তাই গুরু পরম্পরা অনুসারে আমরা এটা জেনেছি, কৃষ্ণকে বশীভূত করা যায় প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, ভক্তির দ্বারা, শ্রদ্ধার দ্বারা তাকে বশ করা যায়। তার মধ্যে দাস্য প্রেম শ্রেষ্ঠ। দাস্য প্রেমেতে তাড়াতাড়ি বশ আসেন। দাসের দোষ, ভুল, ত্রুটি, অপরাধ গ্রহণ করেন না, গ্রহণ করেন না, বুঝলেন? কিন্তু অন্যদের গুলা গ্রহণ করেন। গোপীরা একটু অভিমান করলো, গোপীদেরকে ত্যাগ করে চলে গেলেন, দেখেছেন? কিন্তু দাসকে কখনো তিনি ত্যাগ করেন না। তাই দাস্য প্রেম শ্রেষ্ঠ। শান্ত, সৌখ্য, বাৎসল্য, মধুর প্রেমী যারা আছেন, তারা যদি কখনো দোষ করে থাকেন, ভগবান তাদেরকে শাস্তি দেন, তাদের অপরাধ ক্ষমা করেন না। কিন্তু দাস যদি কোনো অপরাধ করে, তারে ক্ষমা করে দেন। দাসের 7 গুণ মাপ। যেমন মনে করেন একটা ছোট ছেলে, ছোট একটা বালক, আপনাকে ধরলে বলবে মা, ওনাকে ধরলে বলবে মা, ইনাকে ধরলে বলবে বাবা, ওনাকে ধরলে বলবে বাবা। দাদুরেও বাবা ডাকে, মাকেও বাবা ডাকে, মা ডাকে, দিদাকেও মা ডাকে, বৌদিকেও মা ডাকে, বোনকেও মা ডাকে, তাই না? ছোট বাচ্চা। তাই বলে কেউ তার দোষ নেই? দোষ ধরে কেউ? কেউ দোষ ধরে না, কোনো অপরাধও নেয় না, তার কোনো পাপও হয় না। ঠিক তেমনি ভাবে ভগবানকে দাস্যভাবে ভজন করুন, গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন। 1000টা ভুল হলেও কোনো দোষ নেই। গীতা পাঠ করতে গিয়ে যদি আপনার ভুল হয়, মন্ত্র উচ্চারণ করতে, শ্লোক উচ্চারণ করতে, কোনো অসুবিধা নেই, ভগবান কোনো পাপ নিবে না। বুঝতে পেরেছেন? অতএব প্রভু শাস্তে কখনো যাইও না, ভগবানের দাস হও, দাস সাজো, দাস বলো। বাস্তবে তো আমরা সবাই ভগবানের দাস। আমরা তো জীব আত্মা, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলিয়া হলো জীব পরমায়া পাশ। তাই কোনো জীবকে কখনো প্রভু বলে সম্বোধন করতে নাই, করিবা না, করিও না। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মার সুখ তাহে নহে এক বিন্দু।
কৃষ্ণ দাসে এত আনন্দ। ভগবানের দাস হওয়া এর চারটিখানি কথা নয়। বহু জন্মে স্বীকৃতি থাকলে পরে তবে সে দাস হইতে পারে। আর দাস অভিমানে যে আনন্দ পাওয়া যায়, ব্রহ্মা থেকেও বেশি সুখ পাওয়া যায়। ব্রহ্ম সেই সুখ লাভ করতে পারেন না। তাই দুটি প্রশ্ন হয়ে গেল উত্তর। মহাপ্রভু তৃতীয় প্রশ্ন করলেন, বলতো সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি বড়? এই যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, কত কিছু লোকে সংগ্রহ করে, সম্পদ বানায়, সম্পদ কিন্তু সেই সম্পদ সঙ্গে যায় না, ফেলে রেখে চলে যায়। কিন্তু এই সম্পদের জন্য কত কিছু করে মানুষ। আপনি দিন রাত মেহনত করে খাটনি খেটে আপনি সম্পদ বানালেন, হয়তো সেই সম্পদ আপনি ভোগ নাও করতে পারেন। আপনার ছেলেমেয়েরা ভোগ করতে পারে, নাতি নাতনিরা ভোগ করতে পারে, কিন্তু ওই সম্পদ বানাতে গিয়ে আপনার যে পাপ হয়েছে, অপরাধ হয়েছে, সেটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সম্পদ আপনি ভোগ নাও বা করতে পারেন, কিন্তু সম্পদ বানাইতে গিয়ে যদি কারো মাথায় বাড়ি দেন, ঠকাঠকি করেন, কারো দুই হাত জোরে দখল করে নিয়ে নেন, তাহলে এর ফলটা তো আপনাকে ভোগ করতেই হবে। তাই মহাপ্রভু বলছেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি বড়? রায় রামানন্দ এক কথায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের প্রেম যার সে ধনী বড়। রাধারানীর চরণে যার প্রেম ভক্তি উদয় হয়েছে, গোবিন্দের চরণে যার প্রেম ভক্তি হয়েছে, সে সব থেকে বড় ধনী। আর সব ভিখারি, সব কাঙ্গাল, সব যাওয়ার সময় খালি হাতে যাবে, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। আর যারা হরিনাম করতেছেন, ভগবানের সেবা পূজা করতেছেন, সব তাদের সঙ্গে যাবে। এই জন্য তারা ধনী, সব নিয়ে যাচ্ছে। রায় কহেন, রাধা কৃষ্ণের প্রেম যার মধ্যে আছে সে হলো সব থেকে বড় ধনী, সব থেকে বড় ধনী। এই জন্য সাধুদেরকে দেখে না বলেন, মহারাজ রাজার থেকে আরো বেশি ধনী। কিসের ধনে ধনী? কৃষ্ণ ধনে ধনী। কৃষ্ণ ধনে তারা ধনী হয়েছে, কারণ কৃষ্ণকে তারা ভালোবেসেছে। সর্বদা কৃষ্ণ গুণগান গায়, সর্বদা কৃষ্ণ কথা শুনে, সর্বদা কৃষ্ণের নাম জপ করে, সর্বদা কৃষ্ণের সেবা পূজা করে, দর্শন করে, দণ্ডবোধ করে, প্রণাম করে, কৃষ্ণের আদেশ পালন করে। এই জন্য তারা বড় ধনী। চতুর্থ নম্বর প্রশ্ন করলেন, প্রভু কহে, দুঃখের মধ্যে গুরুতর দুঃখ কোনটি? মানুষের মধ্যে তো দুঃখ হয়, ছেলে মরে গেল, বাপ মরে গেল, মা মরে গেল, বোন মরে গেল, স্ত্রী মরে গেল, স্বামী মরে গেল, কত দুঃখ তো আসে। টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, ভূমিকম্পে কিছু নষ্ট হয়ে যায়, আগুন লেগে কিছু নষ্ট হয়ে যায়, ফ্লাড বন্যা এসে জলে নষ্ট করে দেয়, চুর ডাকাইতেও কিছু নিয়ে যায়, নষ্ট হয়। দুঃখ তো আসে, দুঃখ আসে, কিন্তু সব থেকে গুরুতর দুঃখ কোনটা? সব থেকে গুরুতর দুঃখ কোনটি? প্রভু কহেন, দুঃখের মধ্যে গুরুতর দুঃখ কোনটি? রায় কহে, কৃষ্ণ ভক্ত বিরহ তিনি দুঃখ নাহি আর। যদি কোনো বৈষ্ণব প্রাপ্তি হয়ে যান, মনে করলেন পৃথিবীর থেকে একটা মহারত্ন চলে গেল, যদি সাধু না থাকতো সংসার জ্বলে যেত, সরকার হয়ে যেত। সাধু নি হুতা তো জল যাত সংসার। যদি কোনো সাধু প্রাপ্তি হয়, তাহলে তো মহাপ্রভু দেখেন না, হরিদাস ঠাকুর প্রাপ্তি হলেন, বলছেন আজকে একটা রত্নশূন্য হয়ে গেল মেদিনী। হরিদাস ছিলেন পৃথিবীর শিরোমণি, আজ রক্তশূন্য হইল মেদিনী, এমনই। তাই রায় কহেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। মাথায় যদি বাজ পড়ে, পুত্র যদি মরে যায়, সেই দুঃখ সহ্য করা যায়,
কিন্তু বৈষ্ণব যদি কেউ চলে যায় সেই দুঃখ সহ্য করা যায় না। বুঝেছেন? এই জন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে যেতে চাচ্ছে, সার্বভৌম ছাড়ছেনই না। আজ না কাল, এই দিন ভালো নয়, ওই দিন ভালো নয়, ওই দিন যাত্রা নাই, ওই দিন যাওয়া ঠিক হবে না, পরে যাবে, এইভাবে আটকিয়ে রাখতো। এই দুঃখের এত মহিমা কেন? দুঃখ তো কেউ চায় না, সবাই সুখ চায়। একমাত্র কুন্তী দেবী দুঃখ চেয়েছিলেন, শাস্ত্রে পাওয়া যায়। কৃষ্ণকে বলেছিলেন তুমি আমাকে দুঃখ দাও, কারণ যতদিন আমি দুঃখে থাকবো ততদিনই তুমি আমার কাছে থাকবা। সুখে থাকলে তো ভগবান থাকে না, দুঃখে থাকে। তাহলে দুঃখের এত মহিমা কেন? রামানন্দ বলছেন কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। সব থেকে বড় দুঃখ ভক্তের সঙ্গে কৃষ্ণ প্রসঙ্গ, কৃষ্ণ সেবা হয়ে থাকে। ভক্তের সেবার মাধ্যমে ভগবানের সেবা হয়ে থাকে। এখানে ভক্তের প্রেমকে নিজের সুখের কোনো অনুসন্ধান নেই। কৃষ্ণ সেবায় সুখ সম্বন্ধ, এখানে হলো প্রেমের সম্বন্ধ। তাই দুঃখের মহিমাটা এখানে এত বড়তর, এত গুরুতর হয়েছিল। যদি কোনো বৈষ্ণব চলে যান তাহলে খুবই দুঃখ উৎপন্ন হয়। এই কথা বলেছিলেন সার্বভৌম ভট্টাচার্য। শিরে বাজ পরে যদি পুত্র মরি যায়, তথাপিও তোমার বিচ্ছেদ সহন না যায়। মহাপ্রভুজি দক্ষিণ ভারতে যাবেন, সহ্য করতে পারছে না সার্বভৌম, তোমার বিচ্ছেদ সহন না যায়। এই জন্য বলছে সব থেকে বড় বিরহ হলো, সব থেকে বড় দুঃখ হলো সাধুগুরু বৈষ্ণব যখন চলে যান। এর থেকে বড় দুঃখ আর কিছুই নেই। মহাপ্রভু 5 নম্বর প্রশ্ন, পঞ্চম প্রশ্ন করলেন, এই জগতের সবাই খালি মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়, তাই না? আমার কেন মুক্তি হয় না? আমার কেন মুক্তি হয় না? আর জ্বালা সহ্য করতে পারছি না। ভগবানের কাছে চায়, দেবদেবীর কাছে চায়, কত লোকের কাছে চায়। প্রভু কহেন মুক্তির মধ্যে কোন মুক্তি জীবের বড় করি মানি? রায় কহি কৃষ্ণ প্রেম যার সে তো মুক্ত শিরোমণি। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম হয়ে গেছে তিনি তো ভগবানের সাযুজ্য মুক্তি পেয়ে যাচ্ছেন। ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা করবে, এর থেকে বড় মুক্তি আর নেই। সারূপ্য মুক্তি হইতো শ্রেষ্ঠ। সারূপ্য মুক্তিতে ভগবানের সঙ্গে একাত্মা হয়ে যায়, সেবা করা যায় না। যে মুক্তির দ্বারা ভগবানের সেবা করা যায় না, সেই মুক্তি কোনো সাধুরা চায় না। সাধুরা হলো সেবা করে সুখ দিব, এই মাত্র অভিলাষ। তাই একমাত্র কৃষ্ণ প্রেমই জীবের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। যাদের কৃষ্ণ প্রেম হয়ে গেছে তারা আর সংসার বন্ধনে থাকে না। আর অন্যান্য দেবদেবীর প্রেমের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। যারা অন্যান্য দেবদেবীকে ভজন করে তারা কিন্তু মায়াতে আকৃষ্ট হয়ে জড় হয়ে যায়। কারণ এক হলো মহামায়া আর এক হলেন যুগমায়া। দুই মায়ার খেলা বড় সুন্দর, দুই রকম। মহামায়া চাবেন মায়া দিয়ে সংসার জগতের মধ্যে আপনাকে ভুলিয়ে রাখার জন্য, আর যুগমায়া চাবেন সংসার থেকে মুক্ত করে নিয়ে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া, অর্পণ করে দেওয়া। এই দুই মায়ার দুই নিয়ম। এই জন্য এখানে বললেন যে কৃষ্ণ প্রেম যার হয়ে গেল সে জীবিত অবস্থায় মুক্ত। যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম উৎপন্ন হয়েছে তারা জীবিত অবস্থাতেই মুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, মহাপ্রভু এখন 6 নম্বর প্রশ্ন করলেন রায় রামানন্দকে, গানের মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম?
অনেক প্রকার গান কীর্তন আছে। এবার বলো তো, গানের মধ্যে কোন গানটা জীবের নিজ ধর্ম? রায় কহেন রাধা কৃষ্ণের প্রেম খেলি যেই গীত মর্ম। সর্বশ্রেষ্ঠ গান হলো রাধা কৃষ্ণের লীলা কথা। যে গানের মধ্যে ভগবানের নাম নেই, ভগবানের লীলা নাই, সেই গান কীর্তন করতে নাই, বলতেও নাই, শুনতেও নাই বললেন। অতএব রাধা কৃষ্ণের প্রেম খেলি লীলা ও দিয়ে যে সমস্ত গান তৈরি করা আছে গীত, সেই গানগুলাই হলো শ্রেষ্ঠ। এই জন্য আমাদের মহাজনগণ যে সমস্ত পদ রচনা করে গিয়েছেন, সেই সমস্ত পদই গাইতে হয়। কারণ নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেন, লোচন দাস বলেন, বাসুদেব ঘোষ বলেন, আরও অনেক আছেন, সবাই রাধা কৃষ্ণের তত্ত্ব নিয়ে, লীলা নিয়েই গান রচনা করে গিয়েছেন। সেইগুলা গাইলে আমাদের মঙ্গল হয়। কেননা জীব হলো কৃষ্ণের নিত্য দাস, তাই জীবের কর্তব্য হলো প্রভুর গুণগান করা, কৃষ্ণকে সুখ বিধান করা তার ধর্ম। আর কৃষ্ণের সুখ কিসে হন? কৃষ্ণের যখন রূপমাধুরী আপনি বলবেন, কৃষ্ণের গুণমাধুরী বলবেন, কৃষ্ণের লীলামাধুরী বলবেন, কৃষ্ণের বেণুমাধুরী বলবেন, তবে তো কৃষ্ণ সন্তুষ্ট, প্রসন্ন। ভগবান বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, আমার ভক্তগণ যেখানে আমার লীলা কথা বলে আমি সেখানেই আসি, সেখানেই থাকি। শ্রীকৃষ্ণের তো বহুবিধ লীলা আছে। আবির্ভাব থেকে আরম্ভ করে তিরুভাব পর্যন্ত 125 বৎসর অনেক অনেক লীলা করে গিয়েছেন ভগবান। এই সমস্ত লীলার মধ্যে উৎকৃষ্ট লীলা কোনটা? উৎকর্ষময়ী লীলা হলো ভগবানের শৃঙ্গার রসময় লীলা, রাসলীলা। রস পরিক্রিয়া ভাবে রাধাদি প্রিয়সীগণের সঙ্গে বিভিন্ন কুঞ্জেতে বিভিন্ন প্রকার লীলা করেছিলেন। হোলি খেলা, রং খেলা, ঝুলন লীলা, নৌকাবিলাস লীলা ইত্যাদি ইত্যাদি কত লীলা আছে। সুতরাং যে গানের মধ্যে রাধা কৃষ্ণের প্রেম ক্রিয়ার বিষয় নাই, সেই গান কখনো শুনবেন না। যেটার মধ্যে রাধা কৃষ্ণের প্রেমলীলার বিষয় আছে সেটাই শুনবেন, সেটাই কীর্তন করবেন, সেটাই গান গাইবেন। এতে তোমারও মঙ্গল হবে, যারা শুনবে তাদেরও মঙ্গল হইবে। মহাপ্রভু 7 নম্বর প্রশ্ন করলেন। একটা হলো আমাদের শ্রেয়, আর একটা হলো আমাদের প্রেয়। শ্রেয় এবং প্রেয়। তো শ্রেয়ের মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? রায় কহেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। আপনি মন্ত্রী মিনিস্টারের সঙ্গে দেখা করলেন, আপনি খুব হয়ে গেল, বলছেন না এতে কিচ্ছু হবে না। যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ না করেন তাহলে কখনো ভক্তি হৃদয়ে এসে আপনা আপনি উৎপন্ন হবে না। যদি কৃষ্ণ ভক্তের সেবা না করেন তাহলে কখনো ভক্তি হৃদয়ে এসে আপনা আপনি উৎপন্ন হবে না। আজকালকের মানুষ প্রেয়কে শ্রেয় মনে করে, কিছু পাইলাম, বাহ এর থেকে শ্রেয় আর কি আছে। পাওয়াটাকে তারা শ্রেয় মনে করে, পেয়কে শ্রেয় মনে করে, কিন্তু পেয়টাকে শ্রেয় বলা যাবে না। যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হবে, কৃষ্ণ ভক্তের মুখ হইতে দুটি হরিকথা শুনবেন, সেই দিনটাই হলো আপনার শ্রেষ্ঠ দিন, শ্রেয় দিন বলা হয়েছে। কেননা ভাগবত সর্বদা বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ যেমন সকলের উপরে, ঠিক তেমনি ভাবে কৃষ্ণ ভক্তগণ অন্যান্য দেবদেবীর ভক্তগণ হইতে অনেক উপরে। কৃষ্ণের ভক্তগণ প্রেম সেবা দিতে উৎকর্ষীয়। তাই কৃষ্ণ ভক্তগণের সঙ্গই হল জীবের আত্মান্তিক শ্রেয়।
এর দ্বারা তার মঙ্গল হবে, তার পাপের নাশ হইবে, সে ভগবত ভক্তি লাভ করতে পারবে, ভগবত ধামাদি গমন করতে পারবে। তাই কৃষ্ণ ভক্তির সঙ্গ করার কথা শাস্ত্রে বলেছে। এবার মহাপ্রভু আবার জিজ্ঞেস করছেন, প্রভু কহেন কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ। আমরা তো সংসারের চিন্তা করি সারাদিন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি, 24 ঘন্টায় ওই চিন্তা। 1 ঘন্টা সময়ও মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে পারি না, ভগবানের চিন্তা করতে পারি না। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হয়তো সকালবেলা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে বসলাম, কিন্তু মন চলে গেছে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। এক মনে এক চিত্তে এক প্রাণে আমরা ভগবানকে ডাকতেই পারি না, 1 ঘন্টা সময় পারি না ডাকতে, খালি আজে বাজে চিন্তা। তাই প্রভু কহেন কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ। রায় কহে কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। কৃষ্ণের নাম স্মরণ করো, কৃষ্ণের লীলাকে স্মরণ করো, কৃষ্ণের গুণগানকে স্মরণ করো। অর্থাৎ অষ্টকালীন লীলা আদি চিন্তন করো, যুগপীঠ চিন্তন করো, যুগপীঠের স্মরণ করো। রায় কহেন কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ, এর উপরে আর কোনো স্মরণ নেই। আমাদের মনটা যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে লাগাতে পারি, যদি ভগবানের চরণে লাগাতে পারি, তাহলে আমরা মুক্ত জীব, মুক্ত হয়ে যাব। আর এই মনটাই যদি আমরা বিষয়ের দিকে লাগাই, তাহলে বদ্ধ জীব হয়ে যাব। মনটাই হলো বদ্ধের কারণ, আর মনটাই হলো মুক্তির কারণ। আমাদের সঙ্গই হলো আমাদের বদ্ধের কারণ, সঙ্গই হলো আমাদের মুক্তির কারণ। সঙ্গগুণে লোহাও জলে ভাসে। তাই এই যে পাপাদি কর্ম বা পুণ্যাদি কর্ম সব সঙ্গগুণী মানুষ করে থাকে। পাপও করতেছে পাপ লোকের সঙ্গে সঙ্গ করে, আবার পুণ্য করতেছে পুণ্য লোকের সঙ্গ, ভালো লোকের সঙ্গ করে, সাধুদের সঙ্গ করে। তাই সঙ্গটা আমাদেরকে বুঝে শুনে করতে হবে। যার তার সঙ্গে সঙ্গ করলে হবে না, যে যার সঙ্গ করবে সে তার বর্ণ ধরবে, বর্ণ ধরবে। এই জন্য সঙ্গ করতে গিয়েই আগে সাবধান বললেন। মহাপ্রভু 9 নম্বর প্রশ্ন করলেন। প্রভু কহেন ধ্যানের মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান? এবার স্মরণের পরে আসলো ধ্যান। রায় কহে রাধা কৃষ্ণের পাদ পদ্ম ধ্যান প্রধান। রাধা কৃষ্ণের চরণকে ধ্যান করো, এটি হলো সবথেকে বড় ধ্যান, তার উপরে আর কোনো ধ্যান নেই। গুরুদেবের দেওয়া কাম বীজ কাম গায়ত্রী যখন জপ করবেন, তখন রাধা গোবিন্দের ধ্যান করে করে, তাদের শ্রী চরণ ধ্যান করে করে সেই কাম বীজ কাম গায়ত্রী আদি জপ করবেন। তাই রায় কহে রাধা কৃষ্ণের পাদাম্ভুজ ধ্যান প্রধান, এর থেকে শ্রেষ্ঠ ধ্যান আর কিছুই নেই প্রধান। মহাপ্রভু এবার 10 নম্বর প্রশ্ন করলেন। প্রভু কহেন সর্বত্র তেজিয়া জীবের কর্তব্য কাহা বাস। সবকিছু ফেলে দিয়ে গিয়ে কোথায় বাস করা জীবের দরকার? রায় কহেন বৃন্দাবন ভূমি যাহা লীলা রাস। মানুষের কর্তব্য হলো ভগবানের লীলাস্থানে গিয়ে বাস করা। যেখানে সাধুগুরু বৈষ্ণব নাই, যে দেশে সাধুগুরু বৈষ্ণব নেই, মহাত্মা নাই, মঠ নেই, মন্দির নেই, আশ্রম নেই, সেই দেশে বাস করতে নাই। তাই বলছেন সর্বত্র তেজিয়া জীবের বৃন্দাবনে বাস কর্তব্য। এখন যদি আপনি সশরীরে বৃন্দাবন বাস করতে না পারেন, মানসিক চিন্তনের দ্বারা সিদ্ধ
স্বরূপেও বৃন্দাবন বাস করতে পারেন। আমাদের দীক্ষা গ্রহণের পরে গুরুদেব দুটা দেহ দেন, একটি হলো সাধক দেহ, একটা হলো সিদ্ধ দেহ। সাধক দেহে আমরা নবদ্বীপ লীলা আদি স্মরণ করে থাকি, আর সিদ্ধ দেহে বৃন্দাবন লীলা আদি স্মরণ হয়ে থাকে। তাই বলছেন, বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলা রাস, সর্বত্র তেজিয়া জীবগণ তোমরা তাহা করো বাস। শুনে মহাপ্রভু খুব প্রসন্ন হলেন, সন্তুষ্ট হলেন। এবার মহাপ্রভু 11 নম্বর প্রশ্ন করলেন, শ্রবণের মধ্যে জীবের কোন শ্রবণ শ্রেষ্ঠ? রায় কহেন, রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণরসায়ন। সব সময় ভাগবত কথা শ্রবণ করবেন, ভগবানের লীলা কথা শ্রবণ করবেন। কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ভাগবত তত্ত্ব, গুরু তত্ত্ব ইত্যাদি আস্বাদন করবেন। রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণরসায়ন, এই লীলা শ্রবণের দ্বারা আমাদের কোটি কোটি জন্মের পাপ তাপ অপরাধ নাশ হবে, আর এটা আমাদের হৃদয়ে রাসায়নিক টনিকের মতো কাজ করবে। আমাদের কানের রোগ, হৃদয়ের রোগ সব ভালো হয়ে যাবে। তাই বলছেন, রাধা কৃষ্ণের প্রেমলীলা সর্বদা শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণ করো। এবার মহাপ্রভু 12 নম্বর প্রশ্ন করলেন রায় রামানন্দকে। প্রভু কহেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? বিভিন্ন লোক বিভিন্নভাবে ইষ্টদেবের উপাসনা করে থাকেন। এই জন্য মহাপ্রভু বলছেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য জীবের হয় প্রধান? রায় কহে, শ্রেষ্ঠ উপাস্য তো যুগল রাধা কৃষ্ণ নাম। এর থেকে বড় উপাসনা আর নেই। রাধা কৃষ্ণের নাম কীর্তন ছাড়া এর থেকে বড় উপাস্য বিষয় আর কোনো কিছুই নেই। এটির সবথেকে বড় উপাস্যের বিষয়, যে রাধা কৃষ্ণের লীলা দিয়ে, নাম দিয়েই আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর হয়েছে। মহাপ্রভু 13 নম্বর প্রশ্ন করলেন, মুক্তি ভুক্তি বাঞ্ছে যেই, কাহা তাহার গতি? যারা মুক্তি চায়, যারা ভুক্তি চায়, মানে ভালো ভালো খাইব, ভালো ভালো পড়ব, ভালো ভালো থাকব, সুখে থাকব, এই সমস্ত যারা বাঞ্ছা করে, কোথায় তাদের গতি হয়? রায় কহে, স্থাবর দেহ দেবদেহে জৈচ অবস্থিত। এর দ্বারা কেউ বা স্বর্গে যেতে পারে, যারা মুক্তি চাচ্ছে, দেবদেবীর উপাসনা করে, তারা স্বর্গে যায়, দেবদেহ পায়। আর যারা ভোগের বিষয় চায়, তারা মারা যাওয়ার পরে স্থাবর জঙ্গম দেহ পায়। যাহারা মুক্তি ইচ্ছা করেন, তারা সিদ্ধিতে ব্রহ্ম সাযুজ্য পদ পাইয়া থাকেন। এই ব্রহ্ম সাযুজ্যকে স্থাবর বৃক্ষাদি স্থিতির মতন বলা হয়েছে। তার কারণ হল, পর্বতাদি দেহধারী জীব প্রত্যেকটি নিয়মের সামান্য আনন্দ অনুভব করলেও যেমন তারা আনন্দের বৈচিত্র্য অনুভব করতে পারে না, ঠিক তেমনিভাবে ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভকারী ব্যক্তিগণ বৈকুণ্ঠে বাস করা সত্ত্বেও বৈকুণ্ঠের বৈচিত্র্য সুখ অনুভব তাদের হয় না। আবার যাহারা ভক্তি ইচ্ছা করেন, তাহারা নিজ নিজ সিদ্ধি অনুরূপ পার্শ্বদেহ পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান, আর তারা শ্রীকৃষ্ণের সেবা করতে পারেন। তাদের এই সেবা প্রাপ্তিকে দেবদেহ স্থিতর মত থেকেও অনেক উন্নত। কারণ দেবদেহে অবস্থিত জীব যেমন স্বাচ্ছন্দ্যে নানা রকম সুখ ভোগ করে থাকেন,
শ্রীকৃষ্ণের পার্শ্বদগণ তার থেকে কোটি গুণ বেশি সুখ অনুভব করিয়া থাকেন। তন্মধ্যে যাহারা জ্ঞান পথের সাধক, যারা সাযুজ্য মুক্তি কামনা করেন, প্রেম রসের মর্ম যারা জানে না, খালি শুধু মুক্তি চায়, তাদেরকে অরসজ্ঞ কাক বলা হয়েছে। কেন? কাক যেমন সুসাধ্য আম্রমুকুল ত্যাগ করিয়া খায় তিত নিমের ফল, ঠিক এইরূপভাবে জ্ঞান মার্গের সাধকেরা তাদের ভক্তিতে রুচি নাই, তাদের রুচি হলো ব্রহ্মেতে। আর যারা ভক্তিপথের সাধক তাহারা রসিক ভক্ত, তাদেরকে রসজ্ঞ কুকিল বলা হয়েছে। সুতরাং বুঝতেই পেরেছেন কাক আর কুকিলের মধ্যে পার্থক্যটা কতটুক। এই কাক ও কুকিলের উপমা দেওয়ার কারণটা কি? বলেন জ্ঞানী ভক্ত আর প্রেমী ভক্তের মধ্যে পার্থক্য বুঝাইবার জন্য। জ্ঞানী ভক্ত এবং প্রেমী ভক্তের ভজনের পথ দুইটা সম্পূর্ণ আলাদা। তাদের সাধ্য বস্তু এবং তাদের রুচিও ভিন্ন ভিন্ন দেখা যায়। জ্ঞানী ভক্ত অভাগা, সে সূক্ষ্ম নিম্ব ফল খায় কাকের ন্যায়, আর প্রেমী ভক্তরা কুকিলের ন্যায় সুস্বাদ্য আম্র ফল আম্র মকুল ভক্ষণ করিয়া থাকেন। কৃষ্ণ প্রেমামৃত তারা পান করিয়া ধন্য হইয়া থাকেন। এই জন্য ভক্তদেরকেও কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে: জ্ঞানী ভক্ত, কর্মী ভক্ত, যোগী ভক্ত আর প্রেমী ভক্ত। এইভাবে কৃষ্ণ কথা বলতে 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 দ্বিতীয় রাত্রি অবসান হয়ে গিয়েছে। সেবক আসিয়া বললেন রাত্রি প্রভাত হয়ে গেছে। মহাপ্রভু বললেন তাহলে এখন কথা বন্ধ, এখন লোকজন আসবে স্নান করতে ঘাটে, হাই হুল্লুর হবে, এর মধ্যে হরিকথা হরিরস প্রেমরস আস্বাদন করা যাবে না। সুতরাং আগামী কল্য সন্ধ্যার সময় আবার আসবেন, আমরা আবার সেই কথা আস্বাদন করব। এই বলে মহাপ্রভু রায় রামানন্দকে বিদায় দিলেন। রায় রামানন্দ তিনি তিনার কার্যে যথাস্থানে চলে গেলেন। মহাপ্রভু চলে গেলেন ব্রাহ্মণের গৃহেতে। সেখানে গিয়ে স্নান তিলক আহ্নিক আদি করে নিত্যক্রিয়া আদি করলেন। এইভাবে রায় রামানন্দ এবং মহাপ্রভুর মিলনের দ্বিতীয় রাত্রির যে বিষয়বস্তু 13টি প্রশ্নের কথা আমরা আস্বাদন করলাম।